কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের প্লে স্টোরে থাকা 5টি টপ অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো। এই অ্যাপ্লিকেশনগুলো আপনি যেমন ডেলি লাইফে ইউজ করতে পারবেন, তেমনই এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে আপনার ফোনটিকে একটি ভিন্ন লুক দিতে পারবেন এবং সবার থেকে আলাদা স্টাইলে আপনি আপনার ফোনটিকে ইউজ করতে পারবেন। তো যদি জানতে চান এই অসাধারণ 5টি অ্যাপ্লিকেশন সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তার আগে ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো পেতে অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে দিবেন। 1 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে কথা বলবো তার নাম হলো ফাস্ট ভিড। তো এই ফাস্ট ভিড অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। তার জন্য সিম্পলি আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন ফাস্ট ভিড লিখে। তো যখন ফাস্ট ভিড লিখে সার্চ দেবেন, দেখবেন যে সবার ওপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটি সহ বাকি 4টি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন। করার সাথে সাথে দেখবেন যে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটির কাজ কি আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি মিনিমাইজ করেন, মিনিমাইজ করার পরে আপনি সিম্পলি চলে যাবেন ফেসবুকে। তো দেখবেন যে ফেসবুকে আপনার অসংখ্য ভিডিও রয়েছে যেগুলো এখন আমরা ফেসবুকে ওয়াচ করতে পারি, বাট ফেসবুক থেকে কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারি না। তো এই ফেসবুকের ভিডিওটি আপনি এক ক্লিকেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য জাস্ট এই যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে একদম নিচে পেয়ে যাবেন কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট মিনিমাইজ করবেন এবং এই যে ফাস্ট ভিড অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন। ফাস্ট ভিড অ্যাপ্লিকেশনটি আসার পরে আপনি 2 নম্বরে রয়েছে দেখেন ইউআরএল। তো জাস্ট এই ইউআরএলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রয়েছে দেখেন ইন্টার এ ভিডিও ইউআরএল। আপনি জাস্ট এখানে চেপে ধরে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এটি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ডাউনলোড হওয়ার পরে আপনি যদি জাস্ট এই ডাউনলোডসে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার ডাউনলোড করা ভিডিওটি এখানে রয়েছে। তো ভিউয়ার্স, ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন এটি। নম্বরে যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে কথা বলবো সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো লাঞ্চিফাই। অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন লাঞ্চিফাই লিখে। তো যখন লাঞ্চিফাই লিখে সার্চ করবেন, দেখবেন সবার ওপরে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে। আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল। ইনস্টল হয়ে গেলে সিম্পলি করবেন ওপেন। ওপেন করার সাথে সাথে দেখবেন যে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে। তো এখানে আপনি এখন যদি আপনার নোটিফিকেশন প্যানেলটিকে টেনে ধরেন, তাহলে দেখবেন যে আমার এখানে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্লিকেশন যেগুলো আমি সচরাচর ব্যবহার করে থাকি। গুগল ক্রোম, জিমেইল, ইউটিউব, প্লে স্টোর, ফাস্ট ভিডের মতো অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি এবং এই অ্যাপ্লিকেশনগুলো আমি এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারি। তো আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। তার জন্য জাস্ট এই যে কাস্টমস অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। কাস্টমস অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে। তো আমি জাস্ট এখান থেকে জিমেলটাকে আউট করে দিয়ে আমি যদি এখন এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি আমার প্রয়োজন সেটিকে যদি টিকমার্ক করে দিই, তাহলে দেখবেন যে সেটি এখানে চলে এসেছে। আমি বিকাশটিকে টিকমার্ক করে দিলাম। এখন যদি আমি জাস্ট নোটিফিকেশন প্যানেলটিকে টানি, তাহলে দেখেন যে এই বিকাশটি আমার এখানে রয়েছে। তো আপনি চাইলে লাঞ্চিফাই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে নোটিফিকেশন বারে শর্টকাট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন। নম্বরে যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে কথা বলবো এটি হলো একটি লাইভ ওয়ালপেপার অ্যাপ্লিকেশন। তবে এটি কোনো মামুলি লাইভ ওয়ালপেপার অ্যাপ্লিকেশন নয়। আপনারা আমার ফোনে যে লাইভ ওয়ালপেপারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জুম হচ্ছে এবং জুম আউট হয়ে যাচ্ছে এবং এটা কোথায় গিয়ে এই জুম আউট শেষ হবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো আপনিও চাইলে আপনার ফোনে ঠিক এই ধরনের জুম আউট লাইভ ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। তার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন জুম কোয়াইল্ট লিখে। তো যখন আপনি জুম কোয়াইল্ট লিখে সার্চ দিবেন, তখন দেখবেন যে সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে সিম্পলি যখন করবেন ওপেন, ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। তো এখানে বেশ কিছু ফটো রয়েছে। তো আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট নিচের দিকে দেখতে পাবেন একটি আইকন। এটিকে আপনি স্পিড কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, অথবা আপনি চাইলে স্পিড বাড়িয়ে দিতে পারবেন এবং আপনি চাইলে এটিকে রিভার্সেও নিতে পারবেন, অর্থাৎ এটি কিন্তু
উল্টো দিকে জুম হতে থাকবে। তো আপনার পছন্দ মতো আপনি সেট করে নেবেন বা আপনার পছন্দ মতো আপনি স্পিড দিয়ে নেবেন। তারপরে ওপরের দিকে আপনি পেয়ে যাবেন সেট ওয়ালপেপার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এটি এখন আপনার ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে, যেটি দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে কথা বলবো সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো স্লিপ টাইমার স্পটিফাই। তো আমাদের অনেকেরই এমন অভ্যাস আছে যে গান শুনতে শুনতে রাতে ঘুমিয়ে যায়, মিউজিক প্লেয়ারটি অফ করতে মনে থাকে না, বা ওয়াইফাই ব্লুটুথ অফ করতে মনে থাকে না, বা ফোনটি সাইলেন্ট মোডে নিতেও কিন্তু আমাদের মনে থাকে না। তো এই অ্যাপ্লিকেশনটি আপনার এই সমস্ত কাজগুলো অটোমেটিক্যালি করে দেবে। তো অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন স্লিপ টাইমার স্পটিফাই লিখে। যখন স্লিপ টাইমার স্পটিফাই লিখে সার্চ দেবেন দেখবেন সবার ওপরে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে সিম্পলি করবেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে রয়েছে সেট দ্য টাইমার 30 মিনিটস, অর্থাৎ আপনি 30 মিনিটের জন্য যদি এটিকে সেট করেন বা আপনি কাস্টম ওয়াইজ করে আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন যে কত মিনিট পরে আপনি ঘুমিয়ে যাবেন। তো এটাকে আপনি এখানে সেট করে দেওয়ার পরে নিচের দিকে রয়েছে দেখেন স্টার্ট, এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সিম্পলি এখানে পেয়ে যাবেন আবারও সেটিংস অপশনটি, আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে রয়েছে দেখেন স্টপ মিউজিক প্লেয়ার, অর্থাৎ 35 মিনিট পরে কিন্তু এটি অটোমেটিক্যালি এই মিউজিক প্লেয়ারটি অফ হয়ে যাবে। আপনি চাইলে ব্যাক টু হোম স্ক্রিনে চলে যেতে পারেন 35 মিনিট পরে, বা চাইলে টার্ন অফ স্ক্রিনকে অফ করতে পারেন, টার্ন অফ ওয়াইফাইকে অফ করতে পারেন, ব্লুটুথকে অফ করতে পারেন, এবং ফোনটিকে কিন্তু আপনি চাইলে সাইলেন্ট মোডে নিতে পারেন। তার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এই স্পটিফাই অ্যাপ্লিকেশনটি কোথায় আছে, আপনি জাস্ট এটিকে খুঁজে বের করবেন। এখানে রয়েছে দেখেন স্লিপ টাইমার স্পটিফাই। তো আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে জাস্ট অ্যালাউতে একবার ক্লিক করে দিবেন। এখন দেখবেন যে আপনার ফোনটি অটোমেটিক্যালি আপনার টাইমটি কমতে থাকবে। 35 মিনিট দিয়েছিলাম আমি, এখানে রয়েছে দেখেন 33 মিনিট, অর্থাৎ 2 মিনিট অলরেডি পাস হয়ে গেছে। তো ঠিক 35 মিনিট পরে এই সমস্ত কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার অফ হয়ে যাবে। আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। 5 নম্বরে সম্পূর্ণ অকাজের একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। তো এই অ্যাপ্লিকেশনটির তেমন কোনো কাজই নাই, তবে এই অ্যাপ্লিকেশনগুলো খুঁজতে গিয়ে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আমার নজরে আসে এবং আমার ভালো লেগে যায়, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অ্যাপ্লিকেশনটির নাম হলো স্ম্যাশ ডাই স্লিম। তো আপনি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন স্ম্যাশ ডাই স্লিম লিখে। তো স্ম্যাশ ডাই স্লিম লিখে সার্চ দিলে দেখবেন সবার উপরে অ্যাপ্লিকেশনটি রয়েছে। আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে করবেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আপনাকে একটুখানি সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পরে জাস্ট এই ইন্টারফেসটি আপনি পেয়ে যাবেন। তো আপনার যদি অনেক বেশি বোরিং ফিল হয় কখনো, আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এখানে খুব দারুণ সাউন্ড ইফেক্ট রয়েছে এবং এটি আপনি ইউজ করতে পারেন। তো যে কোনো একটিকে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখেন জাস্ট এখান থেকে এই সাউন্ডটা কিন্তু অসাধারণ লাগছে এবং আপনি জাস্ট এটিকে এভাবে এখান থেকে ব্যবহার করতে পারেন, যেটি আপনার বোরিং ফিলনেস অনেকটা কমিয়ে দিতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে শেয়ার করা 5টি অসাধারণ অ্যাপ্লিকেশন। আশা করি এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।